ঢাকা থেকে প্রচারিত ইংরেজি সংবাদ শুনলেন। বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 12 ভাদ্র 21 সফর 27 আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশ একটি বিশাল পরিবার, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায় সরকার। জন্মাষ্টমী উপলক্ষে গতকাল রাষ্ট্রীয় বাসভবন যমুনায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক নির্ভয়ে তার ধর্ম পালন করতে পারবে এবং কোনো মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। তিনি বলেন, দেশে কোনো বিভেদ নেই, সকলে সমান। অন্তর্বর্তী সরকার প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় হিন্দু নেতারা সরকার প্রধানকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের উন্নয়ন কামনা করেন। হিন্দু ধর্মাবলম্বীরা জানান, এবছর বন্যার্তদের কথা ভেবে জন্মাষ্টমীর সকল উৎসব কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা পাঠিয়েছেন তারা। চলমান বন্যায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 23 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া 2 জন নিখোঁজ রয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় 57,01,204 জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে কুমিল্লায় 6 জন, চট্টগ্রাম ও নোয়াখালীতে 10 জন, কক্সবাজারে 3 জন, ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে 1 জন করে রয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলায় 2 জন নিখোঁজ রয়েছেন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য 3,834টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে 4,69,523 জন মানুষ, 28,907টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 11 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য 645টি মেডিকেল টিম চালু রয়েছে। অতিরিক্ত পানির চাপের কারণে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। বাংলাদেশের পদ্মার উজানে ভারতের গঙ্গা নদীতে থাকা এই বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। গতকাল সবগুলো গেটই খুলে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় পদ্মা নদীতে পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে, গত রোববার দুপুর থেকে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নগরীর বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপদসীমা 18.05 মিটার। গতকাল ভোর 6টায় এখানে পানির উচ্চতা পাওয়া গেছে 16.27 মিটার। উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, সাধারণত 10 দিনের জন্য নদ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়। আগামী 10 দিনের মধ্যে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। ভারতের ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে পদ্মা নদীর পানি এখনও বিপদসীমার 1.55 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশীয় বিদেশি গণমাধ্যমের বরাত দিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা জানাচ্ছেন, গতকাল গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। প্রেক্ষিতে বাংলাদেশের পদ্মা নদীতে পানি বৃদ্ধি দেখা দেয়। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মহিজউদ্দিন জানান, পদ্মায় পানি বৃদ্ধি পেলেও তা পরিমাণে কম। গতকাল সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পাঁকা পয়েন্টে 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে তা প্রবাহিত হচ্ছিল 20.50 মিটার দিয়ে, যা বিপদসীমার 1.55 মিটার নিচে রয়েছে। উল্লেখ্য, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে বিপদসীমার লেভেল হচ্ছে 22.05 মিটার। এদিকে ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরে সম্ভাব্য বন্যার আশঙ্কায় জেলা প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে গতকাল বৈঠক করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে পোনা মাছ অবমুক্ত করেছে জেলা মৎস্য বিভাগ। গতকাল হালতিবিলের অভয়াশ্রমে 2024-2025 অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মোট 333 কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ড মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার আশিকুর রহমান এবং নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার। জেলা মৎস্য কর্মকর্তা জানান, প্লাবনভূমিতে বিচরণকৃত এসব মাছ পরবর্তীতে আহরণ করে মৎস্যজীবীরা উপকৃত হবেন এবং মানুষের আমিষের চাহিদা পূরণ হবে।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 44 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 28। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10।